চলছে। তো সকাল সকাল ব্লগ শুরু করে ফেললাম বন্ধুরা। একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের থেকে ছোট্টু ভাবে স্কুল খুলে গেছে, ছোট্টু ভাই রেডি হয়ে এখন খাচ্ছে। এই যে এখন ব্যস্ত, সকালে খাবার দিয়ে যাচ্ছে তো একটু মুডটা খারাপ আছে। এসে আবার ক্যামেরা এই যে আম থেকে বেছে বেছে যেগুলো পেকে গেছে সেইগুলো বেছে নিয়ে, এক গামলা ছিল, খেতে খেতে কমে গেছে, আবার নিয়ে এইগুলো কেটে নিয়েছি। এই যে কলা, আমের সঙ্গে মুড়ি দিয়ে মেখে খাবো, আম মুড়ি। টিফিন খেয়ে নিলাম, এবার রান্না বসিয়ে দিয়েছি। আমি আমার ডিউটি জয়েন করে নিয়েছি। আজকে ব্লগটা শুট করছি আমার প্রত্যেকদিন ডেইলি লাইফস্টাইল আমরা যেভাবে কাটাই, কোনো আর্টিফিশিয়াল ব্যাপার নেই। সেই জন্য ব্লগটা শুট করছি। ডেইলি লাইফস্টাইলে আমরা যেইভাবে থাকি সেইভাবেই, কোনো আর্টিফিশিয়াল ব্যাপার নিয়ে ক্যামেরার সামনে আসার কোনো ব্যাপার নেই। আমরা যেইভাবে থাকি, আমার রান্নাঘরে আমি যেইভাবে রান্না বান্না করি সেটাই আমি দেখাচ্ছি। তো আজকে আবার রান্নার তেমন কিছু নেই, কারণ ছোট্ট বোনকে স্কুলে দিয়ে এসেছি। বাড়িতে এসে অনেক জামা কাপড় সার্ফে দিয়েছি, সেগুলো কাচবো। আমি একা হাতেই সবকিছু কাজ করি, আমার হেল্প হ্যান্ড নেই। আমি একা হাতেই সবকিছু করি। আমার একটা ছোট্ট গার্ডেন আছে, ছোট্ট ছাদ বাগান, সেখানেও আমি গিয়ে কিছুক্ষণ থাকি। গাছেদের তো শুধু লাগালে হবে না, সেদেরকেও যত্ন নিতে হবে, তো সেইগুলোও করতে হয়। তো বাড়ি আসার পরে তাড়াতাড়ি করে টিফিন খাওয়ার পরে রান্না বসিয়ে দিয়েছি। আর বাটা মশলায় রান্না করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বাটা মশলায় রান্না করলে যেন রান্নার টেস্টটা বাড়ে। আর যেদিনকে সময় না থাকে সেদিনে তো আছেই গুঁড়ো মশলা। তো বেশি অংশ বাটা মশলায় রান্না করারই চেষ্টা করি। তো এখন মশলা বেটে দিচ্ছি। আর আজকে ডিমের কারি করব। ছোট্ট ওয়াইনকে আবার আনতে যেতে হবে স্কুলে, সেই জন্য তাড়াতাড়ি করছি। কারণ এই সময়টুকুর মধ্যে আমার সবকিছু কাজ আমার নিজের হাতে করতে হয়। ওই জন্য সেগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। ওই যে বললাম জামা কাপড় সার্ফে দেওয়া ছিল, তো সেগুলো তার মধ্যে এই যে এই রান্নাটা করতে 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 আমি এগুলো খেয়েছি। আবার ছাদে গেছিলাম মেলতে, তখন আর ক্যামেরা অন করা হয়নি। তার মধ্যে আমার ডিমের কারিটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তারপর ভাবলাম আমার তো এই ব্লগ শ্যুট করছিলাম, আবার ক্যামেরা অন করেছি। আমি হচ্ছে সেই লেভেলের কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা, আমি ভুলেই গেছিলাম যে ব্লগ শ্যুট করছিলাম। তারপরে আবার ক্যামেরা অন করেছি, করে এই যে রান্না হয়ে গেছে, একটা ডিমের কারিটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর বাকি আছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো করবো। চাল কুমড়োটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, দিয়ে এবার চাল কুমড়োটা করবো। তা ডিমের কারিটাকে আর একটু মানে জুসটা করছি, শুকাচ্ছি। ওই দিকটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এই দিকে আমি এখন চাল কুমড়োটা রান্না করব। তো চাল কুমড়োর জন্য কড়া বসিয়ে দিয়েছি। এইবার আমি এই রান্নাটা করে নেবো। তো ভাবছি বন্ধুদের সঙ্গে এই রান্নাটাই শেয়ার করি। কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি যে ভাতটা করেছি, ভাতের মধ্যে আর পেঁপে আলু সিদ্ধ দিয়েছি, সেটা আবার দেখাচ্ছি। এই যে সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু কষিয়ে নেব। মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে চাল কুমড়ো দিয়ে অনেকটা জল বেরোয়, এটা হতে থাক। তার মধ্যে আমার কাজ করতে হবে। এই যে বললাম না, কাজ করছি আর রান্না চান করছি। টান করে এই যে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, পুজো ঠাকুরকে পুজো দিলাম, দিয়ে নিয়েছি চান টান করার দিয়ে পরে। এবার আমি এবার খেয়ে খাওয়া নেব। দাওয়া করবো। তো পুজো দেওয়া কমপ্লিট। পেঁপে আলু সিদ্ধ দিয়েছি বন্ধুরা, যে ভাতের মধ্যে সিদ্ধটা দিয়েছি। পেঁপে আলু সিদ্ধ ভাত বাড়বো মেনুটা। এই যে চাল কুমড়ো চিংড়ির মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটানো যাচ্ছে না। আর ডিমটা আজকে ভেঙে গেছে, কুসুমটা ঘেটে গেছে। একটা ডিম ভেজে করেছি আর 3টে ডিম গোটা করেছে, তো একটা কুসুম ভেঙে গেছে। কাঁচা তেল লবণ দিয়ে দেখাই লাঞ্চের মেনুতে এখন এটাই আছে। এই যে পেঁপে আলু ভাতে, চাল কুমড়ো, আর এই যে ডিমের ভাজা, ডিমের ঝাল এই তুলে নিয়েছি। ছোট্ট ওয়াইন আসলে ছোট্ট ওয়াইনকে দেবো, এখন আমি খেয়ে নিই। চাল কুমড়োটা খেতে এত সুন্দর হয়েছিল না, কি বলবো। একা একা নিজে নিজে খাচ্ছে, আর এত ভালো লাগছে। চিংড়ির জন্যই স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে, আমি সেটাই বলছিলাম। যে দেখতে এত ভালো হয়েছে, চিংড়ি দিয়ে চাল কুমড়ো দিয়ে এত ভালো লাগছে খেতে। এবার সেটা দিয়ে সব ভাতগুলো খেয়ে নিই, এত ভালো হয়েছে। ছোট্ট খেয়ে একবার রেডি হয়ে আনতে নিলাম, যাবো। ছোট্ট ওয়াইনকে এবার আনতে যাবো। এসে দেখাচ্ছে ওদেরকে, ছোট্ট ওয়াইনকে নিয়ে এসে। ছোট্ট ওয়াইন চলে এসেছে, বলছে ব্যাগ নাকি 10 কেজি। এখন 4টে বাজে, বিকালে মেঘ করেছে, ঝড় বৃষ্টি হবে। প্রত্যেক দিন বিকালেই এটা হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। ছোট্ট ওয়াইন এখন লাঞ্চ করবে। ছোট্ট ওয়াইনে এখন লাঞ্চ হয়, 4টের সময় লাঞ্চ করে। আর এই বাইরে মেঘ দেখুন বন্ধুরা, বাইরে এখন ঝড় বৃষ্টি হবে। এই যে ছোট্ট ওয়াইন ফ্রেশ হয়ে বন্ধুরা ছোট্ট ওয়াইনকে দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা ছোট্ট ওয়াইন বসে পড়ে রয়েছে খেতে। ছোট্ট ওয়াইনের মেনু তো দেখিয়ে দিলাম। বন্ধুরা ভালো থাকবেন। আমাদের আজকে ডেলি লাইফের ব্লগ কেমন লাগলো সবাই ভালো বলবেন। ওরা এখন খাওয়া দাওয়া হচ্ছে, বাইরের বৃষ্টিটা দেখিয়ে আজকের ব্লগটা আমি এন্ড করবো। সবাই ভালো থাকবেন, টাটা করে দাও বন্ধুদেরকে। বন্ধুরা বাইরের বৃষ্টিটা একটু দেখুন, শুরু হয়ে গেছে।